মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও এখন দুর্নীতির শেকড় বহুদূর পৌঁছে গেছে। দুর্নীতি, ঘুষ লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে কেবল এক মাসে ৭১ জনকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তাও রয়েছেন। গত মার্চ মাসে দেশজুড়ে ১,৩৯৫টি আকস্মিক পরিদর্শন ও তল্লাশি অভিযান চালান নাজাহার কর্মকর্তারা। এসব অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩৬০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ তদন্তের সূত্র ধরেই মূলত ওই ৭১ জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের এই তালিকায় সৌদি আরবের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মীরাও যুক্ত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের কয়েকজনকে ইতিমধ্যে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে দুর্নীতির সঙ্গে জড়িত এসব ব্যক্তিকে দ্রুত বিচার বিভাগের মুখোমুখি করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। পাশাপাশি যেকোনো সন্দেহজনক আর্থিক বা প্রশাসনিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে নাজাহা। এ ধরনের কোনো দুর্নীতির খবর বা প্রমাণ পেলে টোল ফ্রি নম্বর ৯৮০ অথবা কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তা দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।